নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ একেবারে ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তৈরি করব দই ভাপা। হ্যাঁ, ম্যাঙ্গো ফ্লেভারে তৈরি হবে দই ভাপা। কিভাবে করব বিস্তারিত রয়েছে ভিডিওটিতে। আমি এখানে 500 গ্রাম টক দই নিয়েছিলাম, আর তারপর সেটাকে একটা স্ট্যান্ডারের মধ্যে দিয়ে জলটাকে ঝরিয়ে নিলাম। এরপর ওই টক দইয়ের মধ্যে গুনে গুনে 3 চামচ মতো চিনি দিলাম। 3 চামচ মতো গুঁড়ো দুধ। এবার দুধ আর চিনি দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক এভাবেই একটা হ্যান্ড উইস্কের সাহায্যে নিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ফেটিয়ে নিচ্ছি। কোনো রকম যেন লাম্পস না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সম্পূর্ণ চিনিগুলো যখন গলে যাবে তখন আমরা এভাবে ফেটানোটা বন্ধ করে দেব। চিনিগুলো গলতে থাকুক, ততক্ষণ আমরা একটা আম নিয়েছি। পাকা আমের আঁশটা ফেলে দিয়ে পাল্পটা বের করে নিয়েছিলাম। এবার আমের পাল্পটাকে এই দইয়ের সাথে মেশাতে হবে। আর এখন দেখুন দইটাকে কতটা ক্রিমি লাগছে। এখন মিক্সির জারের সাহায্য নিয়ে ভালোভাবে পাল্পটা রেডি করে নিয়েছি। এখন সেই আমের পাল্পটাকেই মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে। দই, চিনি, দুধ, আম সব কিছু যেন এখনই লোভনীয় লাগছে। কালারটা যেন আরও সুন্দর হয়, তাই সামান্য পরিমাণে একটু কালার ব্যবহার করেছি। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখানে একটা মোল নিয়েছি। মোলের মধ্যে একটু তেল মাখিয়ে নিচে একটু ব্যাটার পেপার দিয়ে দিয়েছিলাম, না দিলেও চলবে কিন্তু। এরপর ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই মোলটার মধ্যে। সম্পূর্ণটাই আমার ছোট করেই এঁটে গেছে, খুব বেশি যেহেতু ছিল না, তাই একটাতেই হয়ে গেল। এবার একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো রকম বাষ্প না থাকে। এখন এভাবেই ট্যাপ করে নেওয়ার পর মুখটাকে বন্ধ করতে হবে। আমি একটা ফয়েল পেপার দিয়ে মুখটাকে মুড়িয়ে নিচ্ছি। এতে বাইরে থেকে ভাপটা কিন্তু ভেতরে ঢুকবে না এবং জলটাও ঢুকবে না। যেহেতু এটা ভাপানো হবে তাই আমাদের কড়াইয়ের মধ্যে জল থাকবে। এবার কড়াইটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। বেশ পর্যাপ্ত পরিমাণেই জল দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেই বোলটা বা মোলটা আমরা বসাবো সেটা যেন জলের মাঝামাঝি পর্যন্ত থাকে। আমি এখানে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। স্ট্যান্ড নেওয়ার পর তার উপরে মোলটাকে বসিয়েছি যাতে কোনোভাবেই জল ঢুকে না যায়। আঁচ দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপার পর লিডের মধ্যে একটা ছিদ্র ছিল, সেটাকেও বন্ধ করে দিলাম। এখন 15 মিনিট এভাবেই ভাপে থাকবে। 15 মিনিট পর আমরা গ্যাসের আঁচটাকে আরও কমিয়ে তারপর আরও 15 মিনিট দিয়ে নেব। জাস্ট জলটা গরম থাকবে এমনই আঁচটাকে রাখতে হবে। মোট 30 মিনিট। এবার আরও 30 মিনিট অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। 30 মিনিট পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন খুলে দেখব ঠিক কেমন হয়েছে। দেখুন একদম সেট হয়ে গেছে সুন্দরভাবে, যেন মনে হচ্ছে আমের পুডিং বা আম দই তৈরি হয়েছে। এভাবেই টক দই বা আমকে একটু অভিনবভাবে খাওয়া যায়। এবার এটাকে মোল থেকে ছাড়িয়ে ফ্রিজে রাখতে পারেন কিংবা মোল সহ ফ্রিজে রাখতে পারেন। আমি মোলটাকে একটা টিফিন কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর তারপর পরদিন সকালে আমি এটাকে বের করেছিলাম পরিবেশনের জন্য। এখন মোলটা থেকে একটা প্লেটে নিয়ে নিলাম। ব্যাস, এবার কেটে কেটে পরিবেশন করুন। কেমন লাগলো দই ভাপার রেসিপিটা কমেন্ট করে জানাবেন কিন্তু। হ্যাঁ, ম্যাঙ্গো ফ্লেভারের দই ভাপা রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।